এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। আমরাও ভালো আছি। আর ইউটিউবে এটা আমার ফার্স্ট ব্লগ। কোনো অভিজ্ঞতাই নেই। যদি কোনোখানে ভুল হয়ে থাকে তো মাইন্ড করবে না কেউ কিছু। একদম নতুন আমি। আর এটা ছিল আমার মেয়ে। আর ঘড়িতে প্রায় 9:30 বেজে গেছে। আমি ব্রেকফাস্ট করিয়ে নিয়েছি আর মাম্মাকে খাইয়ে দিয়েছি। তো আমার মেয়ে এখানে ওর পুতুলগুলো দেখাচ্ছে। তো এটা ওর সবথেকে ছোট পুতুল, সেটাই দেখাচ্ছিল। এবার এক এক করে ওর তার থেকে যে বড় পুতুলটা এবং সবথেকে বড় যে টেডি বিয়ারটা সেগুলো এক এক করে নিয়ে আসছে দেখাবো বলে। তো আমার মেয়ের বয়স 3 বছর হয়ে গেল। আমরা এখন আছি বর্তমানে গুজরাটে আমার হাজব্যান্ডের কর্মসূত্রেই। আমাদের বাড়ি হচ্ছে পুরুলিয়াতে। আমার শ্বশুর বাড়ি তো পুরুলিয়াতে আর বাপের বাড়িও পুরুলিয়াতে। বিগত 2 বছর ধরে আমরা গুজরাটে আছি। এর আগে ছিলাম মহারাষ্ট্রে। তো চলুন এবার রান্নাঘরে যাওয়া যাক, রান্না করে নিই। তো এখানে শিম, বেগুন, মূলো, আলু দিয়ে একটা সবজি বানাবো। তো যেটা বলছিলাম, আমরা আগে ছিলাম মহারাষ্ট্রতে। বিয়ের পর 3 বছর আমরা মহারাষ্ট্রে ছিলাম। যেহেতু ট্রান্সফারের জব, তো ওখান থেকে ট্রান্সফার হয়ে গুজরাটে এসেছি। 2 বছর হয়ে গেল প্রায়। তো আমাদের সবাইকারই একটু একটু সর্দি হয়েছে। ওই জন্যই ভাবছি একটু এই শিম, মূলো, বেগুন, আলু দিয়ে সবজিটা ঝাল ঝাল বানাবো, যাতে সর্দি মুখে ভালো লাগে। এটা বানাবো। আর বানাবো বাঁধাকপির পেঁয়াজের পকোড়া, আর তার সাথে ওই পকোড়া কারিও বানাবো। আমার হাজব্যান্ড এখন বাড়িতে নেই, তাই আমি, আমার শাশুড়ি মা আর আমার মেয়ে, আমরা 3 জনেই আছি বাড়িতে। ইশিকার বাবা কাজের সূত্রে বাড়িতে নেই, তবে চলে আসবে 2 দিন পরেই। হ্যাঁ, আর ইশিকা হচ্ছে আমার মেয়ের নাম, নাহলে আপনারা ভাববেন ইশিকাকে। ইশিকা হচ্ছে আমার মেয়ের নাম। তো এখানে দেখছেন বাঁধাকপির পকোড়াগুলো ভাজা হয়ে গেছে। এবার এর পকোড়া কারিটা বানিয়ে নেব। এই কোয়ার্টারে থাকতে থাকতে অনেক সময় বোর লাগে, তখন বাড়িকে খুব মিস করি, মা বাবাকে খুবই মিস করি। কিন্তু যদিও আমার মেয়ে খুব চঞ্চল, ওর পেছনে গোটা দিনেই পেরিয়ে যায় আমার শাশুড়ি মায়ের। আর এখান থেকে না আমাদের দ্বারকা খুবই কাছে। দ্বারকা হচ্ছে 1 ঘন্টার রাস্তা বাইকে, আর ভেট দ্বারকা 15 মিনিটের মতনই রাস্তা এখান থেকে। তো মাঝে মধ্যে ওখানেও যাই। এই দ্বারকা থেকে প্রথমবার গিয়ে আমি আমার গপু সোনাকে নিয়ে এসেছিলাম আমার বাড়িতে। 1.5 বছর হয়ে গেল প্রায়। আর এই জন্মাষ্টমী এলে 2 বছর হয়ে যাবে আমাদের গপু সোনার আমাদের বাড়িতে। তো আমার রান্নাও প্রায় শেষের দিকে হয়ে এসছে। আর ইশিকা ওর ঠাম্মির কাছে স্নান করছে, স্নান করে ভাত খাবে ওর ঠাম্মির কাছেই। আর রান্না বান্না হয়ে গেলে গ্যাস ধুয়ে সব কিছু ধোয়া মোছা করে আমিও স্নান করে নেব। স্নান হয়ে গেলেই আমি আর আমার শাশুড়িমাও খাওয়া দাওয়া করে নেব। তো চলো, রান্না তো কমপ্লিট, দেখা হচ্ছে একটু পরে। তো আমার এখন খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে দুপুরবেলায়। আর এখানে একটু বসে আছি রোদের কাছে। আর মাম্মা ঘুমিয়ে পড়েছে ওখানে। তো তোমাদের সাথে কিছু কথা শেয়ার করি, কারণ এটা আমার ফার্স্ট ব্লগ। আমি ব্লগ বানানো সম্পর্কে কিছুই জানি না, না এডিটিং জানি। সবাই পাশে থাকো। হ্যাঁ, আমার ভাই আছে, ভাইয়ের কাছ থেকে আমি শিখবো এডিটিং। ওকে বলেছি শিখিয়ে দিতে, কিন্তু আমি আলাদা জায়গায় থাকি, ও আলাদা জায়গায় থাকে। তো তাও চেষ্টা করব যতটা পাচ্ছি করতে। তো টাটা, বাই, দেখা হবে পরের ব্লগে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।